মুখ্যমন্ত্রী একটা নিজস্ব সার্টিফিকেট দেন যেহেতু ইলেকশন ছাড়া গল্পের বই পড়তে, ক্রিকেট ম্যাচ দেখতে ভালো লাগে, যদিও এখন তার বেশি খুব একটা সময় হয় না। তবে যখনই পড়াশোনার ফাঁকে সময় পাই, যে সবাইকে বেশি জোর দেওয়া উচিত কনসেপ্ট ক্লিয়ার করার উপর। একজন স্টুডেন্টের যদি বিশেষত সায়েন্সের ক্ষেত্রে যদি সবগুলি কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়। ভারতের যে নাম্বার 1 গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে এই কমপ্লিমেন্টটা জানানোর জন্য আমাদের জেলা প্রশাসনকে অর্ডার দিয়েছে। এটা আমরা পালন করব। 495। আমি প্রশ্ন আছে। আচ্ছা, তো কি হতে চাও ভবিষ্যতে আমি স্ট্যাটিস্টিশিয়ান হতে চাই। আচ্ছা, কেন এই সাবজেক্টে কেন বাড়লো? মানে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং আমি ওই লাইনে না গিয়ে এর বিকল্প হিসেবে যেখানে ফিউচারটা ব্রাইট আমি সেই দিকে যেতে চেয়েছিলাম, তার জন্য স্ট্যাটিস্টিক্স আমি বেছে নিয়েছি। আচ্ছা, তো বাড়ি ছেড়ে ওইখানে করতে অসুবিধা হতো না? অসুবিধা মানে ওখানকার বন্ধুরা এত মানে ফ্রেন্ডলি যে অসুবিধা হয়নি। হ্যাঁ, প্রথম রাতটা হয়তো আমি ওখানে না ঘুমিয়ে সারা রাত জেগেছিলাম, কিন্তু তারপর থেকে আর কোনো রকম অসুবিধা হয়নি। মানে ওখানকার পরিবেশ আমি খুবই মানিয়ে নিতে পেরেছিলাম। তো খাওয়ান, দুজনে খাওয়ান না। খুবই ভালো লাগছে, অবশ্যই 7th হয়ে রাজ্যে 7th হয়েছি। এর আগে মাধ্যমিকে 10th হয়েছিলাম, এবারও খুব ভালো লেগেছিল। তোর কোন স্কুলে পড়তে? তখন বংশিয়ারি হাই স্কুল। আর এবার রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। সেখানে তোমার থাকা খাওয়া বা চলাফেরার ক্ষেত্রে বাধা বিপত্তি বলতে তেমন কিছু না। প্রথম জিনিসগুলো গুছিয়ে নিতে একটু যা সময় লেগেছিল, তাছাড়া খুব একটা অচেনা বলে মনে হয়নি যে খুব একটা অচেনা জায়গায় এসে পড়েছি। মানে তেমন অসুবিধা হয়নি, কিছুদিনের মধ্যে মানিয়ে নিতে পেরেছি। আর এত দূরে একটু বাবা মাকে ছেড়ে থাকতে কষ্ট হয়? বাবা মা মাঝে মাঝেই যেত, দেখা করতে যেত, বা আমিও আসতাম সুযোগ পেলে, তো তাই অসুবিধা হয়নি। আর ভবিষ্যতে কি চিন্তা? ভবিষ্যতে আমি চাই IAS হতে। কেন এটা কেন এটা কি? কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে,
খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়।